لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم الصدقة تردد على البلاء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারিগ করে অন্য সপ্তাহের মতো এই সপ্তাহেও তার ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। সেজন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অথবা লক্ষ লক্ষ দরুদ ও সালাম ওই মহান মানবের প্রতি, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। সেই মহান মানবের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমা হতে একখানা আয়াত ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত আয়াত ও হাদিসের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুদু আলাল বালা। সদকা, দান সদকা, এটা মানুষের উপর থেকে বালা মুসিবত হটায় দেয়। যে যত দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে তত মুসিবত দূর করে দিবে। এটা কার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর আপনারা জানেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা বলেন নাই। তাহলে যেই মানুষটা জীবনে মিথ্যা কথা বলে নাই, সেই মানুষ কি বলেছেন? যে দান সদকা এটা মানুষের উপর থেকে মুসিবত হটায় দেয়। সম্মানিত হাজরিন, আপনারা অনেক সময় বাস্তব এর প্রমাণও পেয়ে থাকবেন। আপনাদের দান সদকা মানুষকে কিরকম ভাবে মুসিবত থেকে বাঁচায় তার একটা দৃষ্টান্ত দিলে আপনারা ভালো করে বুঝবেন। বিখ্যাত তাবেঈন ও বুজুর্গানে দ্বীন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, যার নামের সাথে আপনারা সবাই পরিচিত, ঠিক কি না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আপনারা সবাই চেনেন তো ইনশাআল্লাহ। যার নাম আপনারা তার নাম অবশ্যই শুনে আছেন, ঠিক কি না?
তো এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিখ্যাত তাবেঈ ও বুজুর্গানে দিন ছিলেন। তো একবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নিজেই ঘটনা বর্ণনা করেন যে তিনি বলেন, আমার ঘরের ভিতরেই এত পরিমাণের খাদ্য, যে পরিমাণ খাদ্য দিয়ে একজন মানুষও ভালোভাবে পেট ভরবে না, এতটুকু খাদ্য আছে আমার ঘরেতে, যে খাদ্য দিয়ে একজন মানুষও ঠিক মতে খেতে পারবে না। এমত অবস্থায় একজন দরিদ্র লোক এসে ঘরের বাহির থেকে আওয়াজ দিলেন, এ কেউ ঘরের ভিতরে আসনি? আমি ক্ষুধার্ত মানুষ, আল্লাহর হস্তে আমাকে কিছু দান করো। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতর থেকে তার যতটুকু খাদ্য ছিল পুরো খাদ্য নিয়ে বাহিরে চলে আসলেন। এসে সেই হতদরিদ্র মানুষটার হাতে তার ঘরের শেষ সম্বল খানাটুকু উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন তার শেষ সম্বল খাদ্যটাও দিন দরিদ্র সেই মানুষটার হাতে উঠাইয়া দিলেন, দিন অতিবাহিত হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো। আল্লাহর ওলির ঘরের বাইরে থেকে আওয়াজ আসে, এই ঘরের ভিতরে কি মালিক ইবনে দিনার আছো নাকি? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বাইরে এসে দেখেন একজন মানুষ, তার হাতে একটা টোপলা ছিল, থলে ছিল, যে থলেটা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির হাতে ধরে দিয়ে বলতেছেন, একজন ব্যক্তি তোমার আমানত তোমার কাছে ফিরে দিয়েছেন। তখন মালিক ইবনে দিনার বলেন, আমি এমন একজন দরিদ্র মানুষ যার কাছে এক বেলা খানা খাওয়ার মতো কোনো বস্তু নাই, যার ঘরের ভিতরে এক মুঠো চাউল নাই। এই দিন দরিদ্র মানুষ কিভাবে মানুষের কাছে আমানত রাখে? তখন এই লোকটা বলতেছেন, আপনি কার কাছে আমানত রাখছেন সেটা আমি জানি না, তবে একজন অপরিচিত লোক আপনার নাম ধরে বললেন যে এই থলেটা মালিক ইবনে দিনারের ঘরে পৌঁছায় দাও। আমি আপনার কাছে পৌঁছায় দিলাম। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমি লক্ষ্য করে দেখলাম অল্প কিছুক্ষণের মধ্যেই এই লোকটা গায়েব হয়ে গেছে, এই লোকটাকে আর দেখা যাইতেছে না। তখন মালিক ইবনে দিনার বলেন, আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম আর বললাম, আমার রব্বে কারীম আল্লাহ এমন মালিক, যাকে যার কাছে কোনো কিছু দান করলে তার ভিতরে কোনো কমই করেন না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি খালেস দিলে দান করলাম, যার ফলে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেই থলেটা নিয়ে ঘরের ভিতরে এসে দেখেন ওই থলের ভিতরে অনেকগুলো টাকা এবং সংসারের নিত্য নৈনন্দিন জীবন যাপন করতে যে জিনিসগুলো লাগে সব জিনিসগুলোই সেই থলের ভিতরে ভর্তি করা। সুবহানাল্লাহ। এটা কিসের বরকতে? এটা দানের বরকতে, এটা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে খালেস দিলে দান করার বরকতে আল্লাহ রব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে এই সম্পদ দান করেছেন, ঠিক কিনা? সুতরাং আজও যদি আমরা খালেস দিলে আল্লাহর ওয়াস্তে দান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এইরকম দৌলত দান করবেন, ঠিক কিনা?